বহুল আলোচিত ডেস্টিনি ট্রি প্লান্টেশন মামলার রায় ঘোষণা হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। বহুল প্রতীক্ষিত এই রায়কে কেন্দ্র করে আদালতে সকাল থেকেই ভিড় করতে থাকেন ডেস্টিনির বিনিয়োগকারীরা। মামলার রায়ে তাদের মধ্যে সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। রায়ে বলা হয়েছে, যেহেতু ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইতিমধ্যেই 12 বছর 3 মাস কারাবাস করে ফেলেছেন, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 35-এর এ ধারা অনুযায়ী আদালত আসামিদের মুক্তির জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেস্টিনির আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজি। আজকের এই রায়ে বিজ্ঞ আদালত জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন সহ এই মামলায় যারা অন্যান্য সহ আসামি যারা রয়েছেন, ইনক্লুডিং লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদ, সকলকেই এই মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে দায়েরকৃত মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সকলকেই দণ্ডাদেশ প্রদান করেছেন। এই দণ্ডাদেশ প্রদানের পরবর্তীতে সর্বোচ্চ অর্থাৎ 12 বছর দণ্ডাদেশ দিয়েছেন সকল অ্যাকিউজকে, এবং সেই সাথে এই মামলার প্রসিকিউশনের দাবি মতে প্রায় 2500 কোটি টাকা বা 2400 কোটি টাকার কথিত মতে যে মানি লন্ডারিং করা হয়েছে, এর দ্বিগুণ অর্থাৎ প্রায় 4500 কোটি টাকার সেই ক্ষেত্রে জরিমানা করেছেন অ্যাকিউজ মোহাম্মদ রফিকুল আমিন এবং যেহেতু জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন 12 বৎসর 3 মাস কারাগারে রয়েছেন এবং যেহেতু তাদের শাস্তির মেয়াদ 12 বৎসর দেয়া হয়েছে, সুতরাং ফৌজদারি কার্যবিধির 35-এর এ ধারার বিধান অনুযায়ী তাদেরকে এই সময় যেহেতু পার হয়ে গিয়েছে, সেই জন্য কারা কর্তৃপক্ষকে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে ইমিডিয়েটলি মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন শাহিনুর ইসলাম, উজ্জ্বল কুমার ভৌমিক ও দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। এর আগে কারাগারে থাকা মামলার আসামি ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, এমডি রফিকুল আমিন ও পরিচালক ফারাহ দিবাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে আরেক আসামি ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুন রশিদও উপস্থিত ছিলেন। এ সময় আদালতে আসা বিনিয়োগকারীরা তাদের দীর্ঘদিনের জমে থাকা আবেগ প্রকাশ করেন। সকলের পরিশ্রম আজকে সার্থক হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ জনাব মোহাম্মদ রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হোসেন মুক্তি পাচ্ছেন ইনশাল্লাহ। মানে এমন একটা কিংবদন্তি মানুষ, স্যারকে আমাদের প্রতিষ্ঠানে এবং এই সমাজে প্রয়োজন। আগের মতো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ বিদ্যা বনিতা হিন্দু মুসলমান সব মিলে যে কাজ করতাম, সে কাজটা আবার শুরু করতে পারবো ইনশাল্লাহ। বিজয় আসবে আমাদের ইনশাল্লাহ, যেহেতু এমডি স্যার মুক্ত হচ্ছে আজকেই। স্যার কোনো দুর্নীতি করে নাই, কোনো দুর্নীতির সাথে উনি জড়িত না। উনি চাইছিল 2012 সালের মধ্যে বাংলাদেশকে বেকার মুক্ত করার জন্য। 2012 সালের 31 জুলাই রফিকুল আমিন সহ ডেস্টিনির কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করা হয় রাজধানীর কলাবাগান থানায়। এর মধ্যে একটি মামলা ছিল ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ। 2 বছর তদন্তের পর এই মামলায় 2014 সালের 4 মে রফিকুল আমিন সহ মোট 19 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে দুদক। ওই অভিযোগপত্রে বলা হয়, 2008 সাল থেকে ডেস্টিনি ট্রি প্লান্টেশনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে 2445 কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে 2257 কোটি 78,77,000 টাকা আত্মসাৎ করা হয়। এর ফলে 17.5 লাখ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপর 2016 সালের 24 আগস্ট মোহাম্মদ রফিকুল আমিন সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। দীর্ঘ 8 বছর পর রায় ঘোষিত হলো আজ। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।